হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমিও চলে যেতে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি ঝিরঝিরে একটা বৃষ্টি দিয়ে। আজ 3-4 দিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দিয়েই ব্লগটা শুরু করলাম। কেউ স্কিপ করো না, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। এখন বাজে প্রায় 11টা, বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে চলে গেছিলাম দুপুরে রান্না বসাতে। সকালে করেছিলাম আলু ভাজা আর ভাত। তো সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো তারপরে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বাবানকে ঘুম পাড়িয়ে। তো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ডুমুরের জল বসিয়েছি। ডুমুর আজকে রান্না করা হবে। তো ডুমুরটা একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, যেহেতু সিদ্ধ করে করি, তো ওই জন্য একটু বড় করে কাটলেও অসুবিধা হয় না। তো দেখো জলটা ফুটে গেছে, এবার আমি কিন্তু একটা একটা করে ডুমুর দিয়ে দিচ্ছিলাম। আর তোমাদের সাথে অনেক দিন কিছু ভিডিও শেয়ার করা হয় না, নিজের শরীরটাও একটু খারাপ ছিল। অনেক কারণেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, সবটাই তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সবটা তোমাদের বলবো। তো কেউ ভিডিওটা স্কিপ করো না। আর যে সকল বন্ধুরা এখনও আমার সাথে ভিডিওতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই আমাকে একটু সাপোর্ট করে দাও। তো দেখো ডুমুরতে চলে এসেছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা মাছ ধরছিল। আর আজকে মাছ এনেছিল আমার শ্বশুরমশাই, সাগরের চাঁদা মাছ। এই মাছটা প্রথমবার আনলো, জানি না কেমন খেতে হবে। বেগুন আলু দিয়ে ঝোল হবে, আর এদিকে হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ঝোল, আর হবে ডুমুর। এই 3 রকমের রান্নাই আজকে হবে। তো তারপরে সকালে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি একটু মেজে নেবো। তারপর দুধের হাঁড়িটা খালি হয়ে গেছে, দুধ চাল দিতে হবে, সেই জন্য দুধের হাঁড়িটাও মেজে নেবো। অবশ্য দুধ আনিনি, বিকেলবেলা হয়তো আনবে। তারপরে বাসনগুলো মেজে নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম সোজা মাছগুলো ভাজার জন্য। মাছটা ভেজে আমি চলে যাব। এদিকে আর কোনো কাজে এখন আমি আর থাকবো না। শ্বশুরমশাই রান্নাটা করে নেবে আর আমি এদিকে বাকি কাজগুলো একটু সেরে নেবো। বাকি কাজ করতে টুকটাক কিছু হয়তো অনেক কাজ আছে। ঘরটাগুলো পরিষ্কার করার ব্যাপার আছে, আর এইদিকে ঘর ঝাড় দেওয়া মোছা বাবানের তো খেয়াল রাখা আছে। তো দেখো এদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম মাছের ঝোলে দেবো বলে। এদিকে বেগুন আমার শ্বশুরমশাই কেটে নিয়েছে, আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে আমার বাবান উঠে গেছে। উঠে দেখো ওরা 3 ভাই বোন, এই দুটো হচ্ছে যমজ। আমার ছোটো জায়ের 2 মেয়ে, আমার বাবানের থেকে 10 দিনের বড়। তো ওরা 3জন মিলে একসাথে ফুটবল খেলছিল। আর এই মুহূর্তে আমি একটু ক্যামেরা বন্ধ করে নিলাম। ভাবছিলাম ওদের খেলাটা কতই সুন্দর। ওরা এই দিনটা আর হয়তো ফিরে পাবে না, যে দিনটা আমরা এখন মিস করি। ছোটোবেলাটা কিন্তু সবাই মিস করে। আমাদের ছোটোবেলাটাও খুব সুন্দর ছিল, খুব খুব সুন্দর। আর তার থেকেও বড় কথা, আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আমি কিন্তু বাংলাদেশের মেয়ে, আর আমি বাংলাদেশ থেকে চলে এসেছি প্রায় আজ 13-14 বছর হয়ে গেল। তার মধ্যে যেসব ছোটোবেলার বন্ধু, নিজের দেশ ছিল, সেসব কিন্তু সব আমি হারিয়েছি। আর বাংলাদেশের এখন কি পরিস্থিতি সেটা তো তোমরা জানো সবাই। খুব বাজে অবস্থা। খুব আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ হলো, সেটা তো আমার জন্মভূমি। যাই হোক, দেশটার অবস্থা খুব বাজে, খুব খারাপ লাগছে। তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের কাজটাও একটু কিন্তু বন্ধ হয়ে গেছে, যেহেতু ও বর্ডারে কাজ করে, কাজটা একটু ডাউন হয়ে গেছে। তো তারপর দেখো আমি চলে এসেছিলাম ঘরে, জামা কাপড়গুলো সব তুলে খাটের পরে রেখেছিলাম, আর এইদিকে এই ওয়ার্ড্রপগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। কদিন ধরে খুব নোংরা হয়েছে শরীর খারাপের জন্য, নিজের শরীরটাও ভালো ছিল না, তার জন্য আর পরিষ্কার ভালোভাবে করতে পারিনি। তো সেইগুলোই আজকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সবাই দেখতে থাকো, আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে।
অভ্যাসে সব কিছু মুছে আমি চলে এসেছিলাম জানলার এখানে। জানলাটা একটু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। বাবান যেহেতু সব কিছুতে হাত দেয়, আমার সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখতে হয়। যেহেতু ও ছোটো, এখনও ওর এই জিনিসগুলো বোঝে না। আর ওইদিকে সুইচের বোর্ডটা আমি একটু মুছে নিচ্ছিলাম, ওর ওপরটাও বেশ নোংরা হয়েছিল। আর ও যেহেতু সব কিছুতে হাত দেয়, এই জন্য সব কিছু একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমি সবসময় চেষ্টা করি। যেহেতু ওর একবার ফুড পয়জন হয়েছিল, সেই থেকে না আমার প্রচণ্ড ভয় হয়ে গেছে। ওর যে কোনো কিছু আমি সবসময় একটু বেশিই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমি দিনের ভিত্তিক 4-5 বার করে ঘর ঝাড় দিই, জানো, এতটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, তার মধ্যে দেখো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই 3-4 দিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে না, কি বলবো, মানে বৃষ্টি যেন থামছিলই না 2-3 দিন। কিন্তু আজকে সকালবেলা একটা বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ, প্রায় আজকে 4-5 বার বৃষ্টি, 4-5 বার রোদ, এরকম হয়েছে। কিন্তু বিকেলের পর থেকে আমি আর জামা কাপড় বাইরে দিইনি। কিন্তু তার মধ্যে যে কবার হয়েছে সে কবার জামা কাপড় কিন্তু বাইরে দিয়ে, তো জামা কাপড় এইভাবেই শুকিয়েছি। বিছনার চাদরগুলোও কেচে দিয়েছিলাম, ওটা এখনো শুকায়নি, জানি না কি হবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছিলাম। সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে বলে রাখি, বাবানকে স্নান করিয়ে বাবান কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে, ওর ঠাম্মির কাছে আছে। এই ভিডিওটা আমি আর করতে পারিনি, আসলে সময় পাইনি। ফোনটাও একটু চার্জে দিয়ে নিয়েছিলাম, যেহেতু কারেন্ট যাচ্ছে আর আসছে। তো তারপর দেখো, আমি কিন্তু ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম। তো এই ঘর মুছতে না প্রত্যেক দিন ঘর মুছে, জানো তো, প্রত্যেকটা দিন। আর এখন এই বর্ষাকালে যে এত কেন্ন এসব হয় না, খুব ঘেন্না লাগে, কিন্তু কি আর করার আছে, সেইভাবে পরিষ্কার করে রাখতে হয়। তারপর রান্নাঘরে সব কাজ সেরে চলে এসেছিলাম স্নান করে। তো স্নান করে চলে এসেছি, দেখো তারপর গোপাল পুজো দিচ্ছে, আর এদিকে আমার বাবান ফটি নিয়ে বসেছিল। তারপরে আমরা দুপুরবেলা বাবানকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বাবানের শরীরটা না খুব খারাপ ছিল, খুব জ্বর এসেছিলো। তো তারপরে ভিডিও করার সময় পাইনি, সবাই চাটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, দুধ জাল দিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা বেশি লং করলাম না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো আমি। তো বাবানের যেহেতু শরীর খারাপ, ওকে নিয়েই সব সময়টা আমার কাটাতে হয়েছে বলে আর ভিডিও করতে পারিনি। যাক, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখা আবার নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।